প্রিয় ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের বাংলা পরীক্ষা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে কিছুই পড়া হয়নি। তাই বাংলা সাবজেক্ট নিয়ে তোমরা খুব দুশ্চিন্তায় আছো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। কথা দিচ্ছি, আজকের ভিডিওতে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা লাঘব করবই। কেননা আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের গল্প, কবিতা, নাটক এবং ডাকঘর থেকে এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ গোপন প্রশ্ন বলে দেব, যেগুলি থেকেই আগামীকাল 100% কমন আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই রেডি করে নাও। তাহলে বাংলা সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 বাংলা ফাইনাল সাজেশন। তোমাদের বাংলা সাবজেক্টে মোট 2টি গল্প রয়েছে। এই 2টি গল্প থেকে 5 মার্কের 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর করতে হবে। তাই তোমরা যারা সারা বছর কিছুই পড়োনি, তারা শুধুমাত্র যে কোনো একটি গল্প খুব ভালোভাবে পড়ো, তাহলে গল্প থেকে 100% কমন পাবেই। তোমাদের প্রথম গল্প হলুদ পোড়া। এই গল্প থেকে এমন প্রশ্ন দিয়েছি যেগুলি আগামীকাল হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, হলুদ পোড়া গল্পে বর্ণিত গ্রামীণ সংস্কার বা গ্রাম্য কুসংস্কারের বর্ণনা দাও। এই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ছোট গল্প হিসাবে হলুদ পোড়া গল্পটি কতখানি সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, চারিদিকে হইচই পড়ে গেল। প্রসঙ্গ উল্লেখ করে চারিদিকে হইচই পড়ে যাওয়ার কারণ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। খুন দুটো কিভাবে হয়েছিল? এই ঘটনায় গ্রামবাসীদের প্রতিক্রিয়া সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। হলুদ পোড়া গল্প অবলম্বনে মানুষের বিস্ময় ও কৌতূহলের কারণ আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, বাঁশটা সরিয়ে দাও। বাঁশটা কোথায় কেন পাতা হয়েছিল? বক্তা কখন সেটি সরাতে বলেছিল? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প অবলম্বনে কুঞ্জ মাঝি এবং ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো। যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 8, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পটিতে যে ভৌতিক পরিবেশের ছায়া লক্ষ্য করা যায় তা আলোচনা করো। নেক্সট, এবং এই গল্পের লাস্ট কোশ্চেন, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি। বক্তার এই উক্তিতে নিহিত আছে হলুদ পোড়া গল্পের প্রাণবস্তু ব্যাখ্যা করো। এই 9টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। দ্বিতীয় গল্প হারুন সালেমের মাসি। এই গল্পের সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই, উক্তিটির তাৎপর্য লেখো। নেক্সট, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার অর্থহীন হয়ে যায়। হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে তার পরিচয় দাও। পরের প্রশ্ন, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের? কিছুইও ভোলে না নিবারণের প্রতিহিংসার কারণ কি, কিভাবে প্রতিহিংসা চরিতার্থ করেছিল? পরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে কেন গৌরবীকে গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়াতে হয়েছিল? হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে তা আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে,
হারুন সালেমের মাসি গল্প অনুসরণ করে গৌরবীর মাতৃরূপের পরিচয় দাও। পরের প্রশ্ন, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। গৌরবীর মাতৃত্বের সামনে জাতপাতের সংস্কার কেন অর্থহীন হয়ে ওঠে। হারুন সালেমের মাসি গল্প অবলম্বন করে তার ব্যাখ্যা দাও। নেক্সট কোশ্চেন নম্বর 6, এই তো স্বর্গ, তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? কোন স্বর্গের কথা বলা হয়েছে? গৌরবীর মনে এমন প্রশ্ন জেগে ওঠার কারণ গল্প অবলম্বনে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 7, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবী এবং হারার চরিত্রটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 8, গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবীর ভয় পাওয়ার কারণ কি? ভয় কাটাতে সে কি করেছিল? নেক্সট, মনে করেছে কাঙালের আস্পর্ধা, কারা এ কথা মনে করেছে এবং কার আস্পর্ধার কথা বলা হয়েছে? কোন কাজকে কেন কাঙালের আস্পর্ধা মনে করা হয়েছে তা আলোচনা করো। এই গল্প থেকেও মাত্র 9টি প্রশ্ন দিয়েছি। এই 9টি প্রশ্ন থেকেই একটি প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। তোমাদের দাগ নম্বর 2-এ কবিতা থেকে 2টি 5 মার্কের প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের মোট 3টে কবিতা রয়েছে। এই 3টে কবিতার মধ্য থেকে 2টি কবিতা থেকে প্রশ্ন থাকবে। তাই যারা অল্প পড়তে চাও তারা শুধুমাত্র 2টি কবিতা পড়লেই কমন পেয়ে যাবে। প্রথম কবিতা প্রার্থনা। এই কবিতার গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 2, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। চিত্ত কোথায় কিভাবে ভয় শূন্য হবে, উচ্চ যেথা শির বলার কারণ কি? পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। কোন প্রসঙ্গে এই উক্তি? উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। পিত বলে কাকে সম্বোধন করা হয়েছে? কবি তার কাছে কেন নির্দয় আঘাত প্রার্থনা করেছেন? আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো এই প্রশ্নগুলি মুখস্থ করনি তারা আজকেই প্রতিটি প্রশ্ন খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নাও। কেননা এই প্রশ্নগুলি থেকে হুবহু তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। পরের প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কাকে কেন সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা বলেছেন? পরের কবিতা তিমির হননের গান। প্রথম প্রশ্ন, সূর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি। সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন? মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, তিমির হননের গান কবিতায় দুর্ভিক্ষের যে ছবি ফুটে উঠেছে তার নিজের ভাষায় আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, মহানগরীর মৃগনাভি ভালোবাসি। কারা এ কথা বলেছে? এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা বিস্তারিত আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? নেক্সট এবং তোমাদের লাস্ট কবিতা কেন এলো না। এই কবিতার খুবই গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, সামনে ইতিহাসের পাতা খোলা। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে? খুবই গুরুত্বপূর্ণ।
নেক্সট কোশ্চেন নম্বর 3, সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার এমন আচরণের কারণ কি, ছেলেটির অন্তিম পরিণতি কি হয়? নেক্সট কোশ্চেন নম্বর 4, কেন এলো না কবিতায় বাবা কখন ফিরবে তা জানার জন্য বাচ্চা ছেলেটি ও তার মায়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 5, বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে এই ফিরে আসা এবং না আসার তাৎপর্য কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, সেই মানুষ এখনো এলো না, সেই মানুষটি বলতে কার কথা বলা হয়েছে? মানুষটির জন্য কারা কেন প্রতীক্ষায় অধীর? আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলি থেকে 100% তোমরা কমন পাবেই। তোমাদের একটি মাত্র নাটক রয়েছে নানা রঙের দিন, 3-এর দাগে নাটক থেকে 2টি 5 মার্কের প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি নাটক থেকে মাত্র 8টি প্রশ্ন দিয়েছি, এই 8টি প্রশ্ন থেকে 100% কমন আসবেই। প্রথম প্রশ্ন, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্রটি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, বক্তার কথার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, নানা রঙের দিন নাটকটির নামকরণ কতখানি সার্থকতা তা নিজের ভাষায় আলোচনা করো। পরের প্রশ্ন, আমাদের দিন ফুরিয়ে আছে, হায়রে প্রতিভা কোথায় গেল বলো তো, জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায় কার কাছে, কোন দেশে গেল প্রতিভা, বক্তা কখন এ কথা বলেছেন, উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 6, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনার, মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, বক্তা কখন এ কথা বলেন, তিনি কেন এমন উপলব্ধিতে পৌঁছালেন তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 8, প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। পরের প্রশ্ন, জানো কালীনাথ একটা মেয়ে, মেয়েটি সম্পর্কে কি কি তথ্য বক্তা জানিয়েছেন, মেয়েটি বক্তার জীবনে কোন প্রভাব বিস্তার করেছিল। নেক্সট, এবং এই নাটকের লাস্ট কোশ্চেন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চ্যাটুর্য মশাই কেউ জানে না বক্তাকে, তিনি কেন গ্রিন রুমে ঘুমান। নেক্সট, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ ডাকঘর, তোমাদের 4-এর দাগে ডাকঘর থেকে 5 মার্কের 4টে প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ ডাকঘর প্রবন্ধ থেকে মোট 10 নাম্বার থাকবে। ডাকঘর প্রবন্ধ থেকে আমি যে প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলি থেকেই তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। প্রথম প্রশ্ন, ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন, অমলের সাথে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লেখো। নেক্সট, তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা, কাকে দেখে কার এমন মনে হয়েছিল, প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এমন মনে হওয়ার কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট কোশ্চেন নম্বর 4, ও চলে গেলে আমার এ ঘর যেন আর ঘরই থাকবে না, কে কার সম্পর্কে এ কথা বলেছে, এই উক্তির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 5, কবিরাজ কেমন করে জানলে বক্তা কোন প্রসঙ্গে এ কথা বলেছেন, এর মাধ্যমে বক্তার যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 6, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম, কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি,
এমন উক্তির কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ডাকঘর নাটকে অমল ও ছেলের দলের সংলাপের মধ্য দিয়ে অমলের কিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে? নেক্সট কোশ্চেন নম্বর 8, তুমি যে তার পরম বন্ধু, কতদিন তোমার সঙ্গে দেখা না হয়ে বড় শুকিয়ে যাচ্ছে, কে কাকে একথা বলেছে? বক্তার এমন উক্তির কারণ কি? ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো? ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 10, ডাকঘর নাটকে জীবন ও মৃত্যুর দ্বন্দ্বে শেষ পর্যন্ত জীবন জয়ী হয়েছে, নাটক অবলম্বনে তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 11, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, বলো যে সুধা তোমায় ভুলিনি, নাটকের শেষ সংলাপ হিসাবে সুধার এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 13, সে ভারী আশ্চর্য জায়গা প্রসঙ্গ উল্লেখ করো। কোন জায়গাকে কেন আশ্চর্য বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্স, এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দই বেচতে যে কত সুখ, সে তোমার কাছে শিখে নিলুম, বক্তার এই মন্তব্যের কারণ কি? আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন আজকের মধ্যেই তোমরা রেডি করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।